ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে এই ভিডিওতে একাদশ শ্রেণীর রাইটিং স্কিলের সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, সামনেই 2024-এ তোমরা যারা একাদশ শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দেবে, সেখানে ইংলিশ রাইটিং স্কিল থেকে কি কি টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমার ইংরেজি পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে এই রাইটিং স্কিলের টপিকগুলো তুমি যদি ভালো করে দেখে নাও। আমি সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, মার্ক ডিভিশন সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। মোট কথা এখনো পর্যন্ত যাদের ক্লাস 11-এর রাইটিং স্কিল টপিক কি কি, মার্কস এবং কি কি 2024-এর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য রাইটিং স্কিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা স্টোরি হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, কমার্শিয়াল লিফলেট, অ্যাডভার্টাইজমেন্ট, সেগুলো একবার দেখে নাও। তো ঠিক আছে, আমরা স্ক্রিনে চলে যাই। ক্লাস 11 রাইটিং স্কিল সাজেশন 2024, হ্যাঁ 2024-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকগুলো, যেগুলো এখন আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো। আর গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমার খাতায় লিখে নেওয়ার জন্য তুমি স্ক্রিনশট করে নাও। আর পার্টিকুলার কোন টপিকে তোমার রাইটিং স্কিল ভিডিও দরকার সেটা কমেন্ট করো। এবং বেশিরভাগ রাইটিং স্কিল টপিক কিন্তু আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটা ভিজিট করো, রাইটিং স্কিল সেকশনে যাও, সেখানে কিন্তু প্রচুর স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। দেখো, সিলেবাস মোটামুটি সবার জানা, তবু একটু বলে দিই। টোটাল টপিকস তোমাদের মাত্র কটি? 4টি টপিক, ঠিক আছে? তো 4টির মধ্যে স্টোরি আর প্যারাগ্রাফ এটা একসাথে থাকবে। হয় স্টোরি তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে, না হলে তোমাকে প্যারাগ্রাফ অ্যাটেম্প্ট করতে হবে। তার জন্য 1 নম্বরে দেখো প্যারাগ্রাফ আর স্টোরি রাইটিং। প্যারাগ্রাফ আর স্টোরিতে 10 মার্কস রয়েছে, যে কোনো একটা তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। স্টোরি হলে স্টোরি, প্যারাগ্রাফ হলে প্যারাগ্রাফ। এবং সেক্ষেত্রে তোমার ওয়ার্ড লিমিট থাকছে 150 থেকে 200 শব্দে কিন্তু লিখতে হবে। হ্যাঁ, ক্লাস 10-এর থেকে অনেকটাই ওয়ার্ড লিমিটটা বেশি, অর্থাৎ তোমাকে একটু বেশি লিখতে হবে কিন্তু ক্লাস 10-এর থেকে। নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট 2 নম্বরে দেখতে পাচ্ছি। এবার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টে কি মোটামুটি তোমার সবার জানা আছে যে হ্যাঁ, আমরা বিভিন্ন কমার্শিয়াল তোমার হচ্ছে বিভিন্ন নিউজ পেপারে যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট দেখি কিনা, বিভিন্ন জিনিস কেনা বেচার ক্ষেত্রে বা কোনো কিছু লোক দরকার, সেক্ষেত্রে সেই অ্যাডভার্টাইজমেন্টটা, সেখানে কি হচ্ছে, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট মাত্র 5 মার্কস, 5 মার্ক রয়েছে এবং ওয়ার্ড লিমিট হলো মাত্র 50। নেক্সট, কমার্শিয়াল লিফলেট, বিজ্ঞাপনী ক্রোড়পত্র, একই রকম প্রায় প্যাটার্ন, কিন্তু এখানে একটু কম লিখতে হয়। হ্যাঁ, মানে সেন্টেন্স আকারে কম লিখতে হয়। তো এই কমার্শিয়াল লিফলেটে কিন্তু 5 মার্ক রয়েছে এবং ওয়ার্ড লিমিট হচ্ছে 50। তো এই গেল আমাদের সিলেবাস। মোটামুটি সবার জানা যে টোটাল 3 ধরনের রাইটিং স্কিল টপিক থাকবে, তার মধ্যে স্টোরি আর প্যারাগ্রাফ যে কোনো একটা লিখতেই হবে, আর কমার্শিয়াল লিফলেট একটা, আর নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট একটা, ঠিক আছে? 5 5 10 আর ওইদিকে 10, তাহলে টোটাল 20 মার্ক কিন্তু তোমাদের 11-এ রাইটিং স্কিল সেকশনে রয়েছে। এবারে চলে আসো প্যারাগ্রাফ। হ্যাঁ, আমি প্যারাগ্রাফ কি কি করবো? ক্লাস 10-এর মতো কি প্যারাগ্রাফ 11-ও আসে, বা কিরকম প্যারাগ্রাফের কি আউটলাইন দেওয়া থাকে? হ্যাঁ, আমি অবশ্যই বলবো ক্লাস 10-এর মতোই কিন্তু প্যারাগ্রাফ 11-এও দেওয়া থাকে। তো সেক্ষেত্রে বলে দিই যে ওয়ার্ড লিমিটটা একটু যেহেতু বড় থাকে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটু বড় করে লেখার চেষ্টা করতে হবে। তো দেখো, এবারে 2024-এ যারা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেবে, তাদের জন্য প্যারাগ্রাফ থেকে কি গুরুত্বপূর্ণ টপিক বা বিষয়, এক নম্বর দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়া অর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3 স্টার দেওয়া আছে। নেক্সট দেখতে পাচ্ছি আমরা 2 নম্বর ফেস্টিভ্যালস অফ বেঙ্গল, বাংলার উৎসব। নেক্সট 3 নম্বর রোল অফ স্মার্টফোনস ইন মডার্ন লাইফ, ইটস মেরিটস ডিমেরিটস, আমাদের জীবনে স্মার্টফোনের ভূমিকা, এর গুণ, উপকারিতা এবং অপকারিতা। ইউজ অফ ইন্টারনেট, ইটস ইউজ অ্যান্ড অ্যাবিউজ, ইন্টারনেটের প্রয়োজনীয়তা, ব্যবহার, অপব্যবহার। ইউর এক্সপিরিয়েন্স অফ লকডাউন পিরিয়ড ইন ইউর লোকালিটি, লকডাউন পিরিয়ডে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা নিয়ে। নেক্সট, ইউর ফার্স্ট ডে ইন স্কুল, তোমার স্কুলে, তোমার বিদ্যালয়ে প্রথম দিন কেমন ছিল। নেক্সট, ইউজফুলনেস অফ ট্রাভেলিং, ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট, ট্রাভেলিং এর তাৎপর্যতা বা গুরুত্ব, একই সাথে তুমি প্লেস অফ ইন্টারেস্ট, হিস্টোরিক্যাল প্লেসে ভিজিট করেছো, সেইটা সম্পর্কে জানতে গেলে। নেক্সট, এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড, তুমি সম্প্রতি একটা বই পড়েছো, সেই বই নিয়ে প্যারাগ্রাফ লিখতে হতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে অনেক টপিক কিন্তু তুমি এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেখানে চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। আর যেগুলো তোমার পাবে না, মনে হবে দরকার, অবশ্যই কমেন্ট করে সেটা কিন্তু যত দ্রুত সম্ভব লিখে দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলে। নেক্সট চলে আসি 9 নম্বরে, ডিউটিস অফ স্টুডেন্ট অর স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস অর সোশ্যাল লাইফ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ছাত্রছাত্রীদের কর্তব্য, ছাত্র এবং সমাজ জীবন। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বোস আর যে কোনো মহাপুরুষ হতে পারে এখানে। দ্য পার্সন ইউ লাইক মোস্ট, যে ব্যক্তিত্বকে তুমি সব থেকে বেশি পছন্দ করো, তোমার টিচারও এখানে আসতে পারে, মাদার ফাদারও আসতে পারে, বা কোনো মহাপুরুষ বরেণ্য ব্যক্তিও আসতে পারে। এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন, সম্প্রতি যে ফিল্মটা, ছবিটা তুমি দেখেছো। নেক্সট, ইউর এইম অর অ্যাম্বিশন ইন লাইফ, কোনো উচ্চাকাঙ্ক্ষা বা লক্ষ্য কি জীবনে, সেটা নিয়ে থাকতে পারে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংলিশ কেন জানা আমাদের প্রয়োজন, সেটিস থেকেও প্যারাগ্রাফ আসতে পারে। নেক্সট, আ ডে ইউ উইল নেভার ফরগেট, এমন একটা দিন যেটা তুমি কখনোই ভুলবে না, একটা স্যাম্পল কোশ্চেন পেপারে ছিল, তোমাদের যে পর্ষদ কাউন্সিল যে স্যাম্পল কোশ্চেন প্রকাশ করেছিল ক্লাস 11, সেখানে কিন্তু দেওয়া ছিল। নেক্সট 15 নম্বর দেখতে পাচ্ছি আমি, ফিজিক্যাল এক্সারসাইজ অর মর্নিং ওয়াক, অর্থাৎ প্রাতঃ ভ্রমণ বা সকালবেলার যে ব্যায়াম, এটার উপকারিতা অপকারিতা নিয়ে।
তো মোট কথা এই 15টি আমি প্যারাগ্রাফ রাইটিং দিয়েছি। হ্যাঁ, 15টা প্যারাগ্রাফ রাইটিং দেওয়া মানে এই নয় হ্যাঁ 15টা আমি মুখস্থ করে ফেললাম, না, নিজের থেকে লেখা শিখতে হবে। কিছু কিছু টপিক এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, সেগুলো কিছু বলতে বেশিরভাগই দেওয়া আছে, তোমরা কি অবশ্যই দেখে নিতে পারো। পার্টিকুলার কোনোটা যদি না পাও অবশ্যই কমেন্ট করবে। তো প্যারাগ্রাফ যদি যারা ভাবছো যে না আমি স্টোরি করবো না, স্টোরি আর প্যারাগ্রাফে তো অথবা দেওয়া থাকবে, যারা ভাবছো যে না আমি প্যারাগ্রাফ করবো, প্যারাগ্রাফ করলে এই 15টি টপিক অবশ্যই তোমার লিস্টে রাখো। আমি এটা কি বলবো ভরসার সাথে বলতে পারি যে হ্যাঁ যদি আসে তো এগুলোর মধ্যেই চলে আসার সম্ভাবনা প্রবল এবারে 2024-এর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায়। নেক্সট স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং 10 মার্কস, এখানেও 10 মার্ক রয়েছে। প্যারাগ্রাফ এবং স্টোরির মধ্যে যে কোনো একটা করতে হবে, হ্যাঁ তোমার যেটা ইচ্ছে। তো এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 150 to 200 ওয়ার্ডস। কোশ্চেনের ভাষা কিভাবে থাকতে পারে সেটা দেওয়া আছে উইথ দ্য ফলোইং আউটলাইন। এখানে ফার্মার হ্যাজ গুজ, অর্থাৎ তার ফার্মার কৃষক এবং তার যে সোনার হাঁস, ডিম পাড়া হাঁস, সেটি সম্পর্কে দেওয়া আছে। আর অন্যান্য স্টোরি রাইটিং কি কি টপিক দেওয়া আছে দেখো, ওল্ড ব্লাইন্ড লেডি অ্যান্ড ফিজিশিয়ান, ওই যে ডাক্তার এবং অন্ধ মহিলা, হেয়ার অ্যান্ড টর্টোয়েজ, হ্যাঁ খরগোশ কচ্ছপ, মাঙ্কি অ্যান্ড দ্য ক্যাপসেলার, বাদর এবং সে টুপি বিক্রেতা, দ্য বয় অ্যান্ড হিজ বার্থডে গিফট, ছেলেটি এবং তার বার্থডে গিফট অর্থাৎ জন্মদিনের উপহার, দ্য কার্টার অ্যান্ড দ্য গড, সেই গরুর গাড়ির চাকা যে কাদার মধ্যে বসে যায় সে সময় গড এসে তাকে হেল্প করে, সেটা নিয়ে। নেক্সট দ্য রিয়াল মাদার, সত্যিকারের মা, অথবা দ্য জাজ অ্যান্ড দ্য মাদার্স, বিচারক এবং দুই মা একটি শিশুকে নিয়ে যে দাবি করে। নেক্সট লর্ড বুদ্ধা অ্যান্ড দ্য সরোফুল মাদার, লর্ড বুদ্ধ এবং সেই দুঃখী মা, সন্তানকে জীবিত করার জন্য যে দাবি নিয়ে এসে। ট্রু ফ্রেন্ডস, ফলস ফ্রেন্ডস, হ্যাঁ এটাতে থাকতে পারে, অথবা ফরগেটফুল সায়েন্টিস্ট, ভুলো মানা বিজ্ঞানী, তার জন্মদিনে নিমন্ত্রণ জানায় কিন্তু নিমন্ত্রণ কার্ডগুলো দিতে ভুলে যায়, এটা দিয়ে থাকতে পারে। এখানে আইজাক নিউটনের যে নিউটন অ্যান্ড হিজ পেট ডগ, এটাও তোমরা তৈরি হয়ে থাকতে পারো। তো মোট কথা যারা ভাবছো যে না আমি প্যারাগ্রাফ করবো না আমি স্টোরি করবো, তো যারা স্টোরি তৈরি করতে চাইছো, এই 11টি যে টপিক আমি দিয়েছি এই 11টি টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু 2024 অ্যানুয়াল ক্লাস 11-এর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ স্টোরি থেকে আমি কি কি পড়বো, তোমার এখান থেকে এগুলো করলে আমার মনে হয় তুমি অনেকটা তোমার প্রিপারেশন এগিয়ে রাখবে নিজেকে। তো হয়ে গেল প্যারাগ্রাফ আর স্টোরি। এবারে চলে আসি আমরা অ্যাডভার্টাইজমেন্টস। হ্যাঁ একটা করতে হবে, আর কমার্শিয়াল লিফলেট 5 করে 10, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজমেন্ট কি কি থাকবে, সেল অর পারচেজ, বিক্রি বা কেনা, ভ্যাকান্সি কোনো পদ খালি হতে পারে, রেন্ট অর হায়ার কোনো ভাড়া নিতে চাইছো, হ্যাঁ বা ভাড়া দিতে চাইছো। নেক্সট লস্ট অফ ডকুমেন্টস, তোমার অ্যাডমিট কার্ড সার্টিফিকেট কিছু হারিয়ে গেছে সেটা হতে পারে। জব সিকিং, কোনো চাকরির খোঁজ করছো এটা হতে পারে। একই রকম কমার্শিয়াল লিফলেটের মূল টপিকগুলো কি কি, ওপেনিং স্টোর, শপ, শোরুম, এডুকেশনাল সেন্টার, কোনো দোকান শোরুম খুলতে চাইছো বা শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হবে সেটার উপর কমার্শিয়াল লিফলেট হতে পারে। অথবা অ্যাডমিশন ওপেনিং অর্থাৎ ভর্তি চালু হচ্ছে, ভর্তি শুরু, এগুলোর উপর হতে পারে। কোর্সেস অফার, কি কি কোর্স তুমি অফার করছো, কম্পিউটার হতে পারে, কুকিং হতে পারে, সেগুলোর উপর তোমার কিন্তু কমার্শিয়াল লিফলেট আসতে পারে। তো এবার 2024-এর জন্য অ্যাডভার্টাইজমেন্টগুলো কি কি গুরুত্বপূর্ণ, সিকিং প্রাইভেট টিউটর দরকার, এখানে সংক্ষেপে দেওয়া আছে, এটা সায়েন্স টিচার হতে পারে, ম্যাথ টিচার হতে পারে বা অন্য ইংলিশ টিচার হতে পারে। নেক্সট ফর এ কুক, রাঁধুনি দরকার তোমার। নেক্সট ফর সেল অফ ওল্ড কার অর ইউজড কার, পুরোনো গাড়ি বিক্রি করতে চাইছো। নেক্সট ফর সেল অফ ইউর ওল্ড ফোন, তোমার পুরোনো ফোন বিক্রি করতে চাইছো। ফর পেইং গেস্ট, টাকার বিনিময়ে তুমি অতিথি হয়ে থাকবে অর্থাৎ ভাড়া নেবে। ফর দ্য পোস্ট অফ টিচার অর টিউটর, শিক্ষক দরকার, প্রাইভেট টিউটর দরকার। ফর লস্ট অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট, কোনো অ্যাডমিট কার্ড তোমার হারিয়ে গেছে, সার্টিফিকেট হারিয়ে গেছে সেটার জন্য হতে পারে। ফর সেল অর বাই অফ এ নিউ ফ্ল্যাট, নতুন ফ্ল্যাট তুমি কিনতে চাইছো বা বিক্রি করতে চাইছো। তো অ্যাডভার্টাইজমেন্ট 2024-এর জন্য কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট কমার্শিয়াল লিফলেট 2024, ওপেনিং আ কম্পিউটার সেন্টার খোলার জন্য হতে পারে। ওপেনিং আ ক্লথস স্টোর, কোনো কাপড়ের দোকান খুলতে হতে পারে। ওপেনিং এ শোরুম ফর শুজ, জুতোর দোকান হতে পারে। গ্র্যান্ড ওপেনিং অফ এ জুয়েলারি শোরুমের জন্য গ্র্যান্ড ওপেনিং হবে সেটার উপর থাকতে পারে। ওপেনিং অফ এ কোচিং সেন্টারের উদ্বোধন হতে পারে। ওপেনিং জিম অর যোগা সেন্টার হতে পারে। নেক্সট ড্রাইভিং সেন্টার, যেখানে গাড়ি চালানো শেখানো হয় সেগুলো হতে পারে। তো মোট কথা কমার্শিয়াল লিফলেটের জন্য এই 7টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কমার্শিয়াল লিফলেট তৈরি হয়ে থাকবে এই 7টি অবশ্যই তোমরা তৈরি করে রাখবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট এবং কমার্শিয়াল লিফলেট পুরোটাই বলে দেওয়া হলো। এবারে আমরা চলে আসি যে কোশ্চেনের ভাষা কিরকম থাকে অ্যাডভার্টাইজমেন্ট ক্ষেত্রে বা কমার্শিয়াল লিফলেটের ক্ষেত্রে। অ্যাডভার্টাইজমেন্ট ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা একটা দিয়ে দেওয়া আছে স্যাম্পল। রাইট এ নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট ফর বাইং a 2-bedroom semi-furnished flat at Damdam Park, purchase or flat or plot of land, or an educational institute invites applications from the experienced PG or B.Ed teacher in English, draft an advertisement। তাহলে প্রথমটা দেখতে পারলাম যে একটা 2-bedroom সেমি-ফার্নিশড ফ্ল্যাট দমদম পার্কের কাছে দরকার, সেটা নিয়ে লিখতে হতে পারে। অথবা একটা এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান তোমার অভিজ্ঞ পোস্ট গ্রাজুয়েট B.Ed টিচার ইংরেজির চাইছে, সেটা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে। অথবা ওপেনিং শপিং কমপ্লেক্স, ট্রেনিং সেন্টার, মোবাইল স্টোর, গার্মেন্ট স্টোর, হ্যাঁ ট্যুর অফ ট্রাভেল এজেন্সি, এগুলো হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট। অথবা
সরি, এক্ষেত্রে কমার্শিয়াল লিফলেট হতে পারে। 3 নম্বরে ভাষা থাকে, দেখো কলেজ স্টুডেন্ট সিক্স পেইং গেস্ট অ্যাকোমোডেশন নিয়ার যাদবপুর ইউনিভার্সিটি, ড্রাফট আ নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট ইন নট মোর দ্যান 50 ওয়ার্ডস অন হিজ অর হার বিহাফ। হ্যাঁ, একটা ছাত্র অ্যাকোমোডেশন চাইছে যাদবপুর ইউনিভার্সিটির কাছে, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট দেখো, নট মোর দ্যান 50 ওয়ার্ডস, 50 ওয়ার্ডের যাতে বেশি না হয়। নেক্সট 4 নম্বর দেখতেছি, মোবাইল স্টোর ইজ ওপেনিং শর্টলি ইন ইউর লোকালিটি, প্রিপেয়ার এ কমার্শিয়াল লিফলেট ইন নট মোর দ্যান 50 ওয়ার্ডস প্রোভাইডিং রিলেভেন্ট ইনফরমেশন। একটা মোবাইল স্টোর তোমার এলাকায় খুলতে চলেছে, সেটা নিয়ে তোমার একটা নিউজ কমার্শিয়াল লিফলেট লেখো। এটা স্যাম্পল কোশ্চেন পেপারে ছিল 3 আর 4টা। তো মোট কথা এইভাবে কোশ্চেনের ভাষাগুলো কিন্তু থাকবে। আর এখানে যে বিষয়গুলো বলা হলো সেই বিষয়গুলো বারে বারে প্র্যাকটিস করো। যদি মনে হয় কোনো বিষয়ের নেই তোমার কাছে, বা তোমার কাছে যে সোর্স রয়েছে সেটা কঠিন, তুমি অন্যভাবে শিখতে চাইছো, অবশ্যই কমেন্ট করো। সেই বিষয়ে কিন্তু যথাশীঘ্র সম্ভব সেই রাইটিং স্কিলের টপিক নিয়ে আলোচনা করা হবে। আর আমি অবশ্যই বলবো এই চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে টেক্সট রিডিং, গ্রামার এবং রাইটিং স্কিলের প্রচুর ভিডিও রয়েছে। এখানে যে সাজেশনের লিস্ট বললাম, এখান থেকেও প্রচুর ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সিম্পল গাইড চ্যানেলের সাথে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।